নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে আর ডিম দিয়ে একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা কম বেশি সকলেই বানিয়ে খান, তবে আজকে আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে থাকা যৎসামান্য উপকরণ দিয়ে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর প্রতিদিন জলখাবারে একই মেনু থাকলে মোটেই ভালো লাগে না, তাই মাঝে মাঝে স্বাদ বদলের জন্য একটু অন্য কিছু করতে হয়। এখানে আমি আমার প্রয়োজন মতো ছোট এক বাটি চিড়েকে ভালো করে ঝেড়ে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে দুবার করে ধুয়ে জল চিপে চিপে আমি ছেঁকে তুলে নিয়েছি। তারপরে একটা পাত্রে এরকম ছড়িয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু এখন ঝরঝরে হয়ে গেছে। আর এই রেসিপির জন্য কিন্তু বন্ধুরা মোটা চিড়েটাকেই নিতে হবে। এখানে আমি চিড়ের সঙ্গে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আর একটা গাজর। এগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমার একটা ডিম দেখানো আছে, কিন্তু আমার লেগেছিল 2টো ডিম। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন তেলটাকে সামান্য গরম করে নিতে হবে। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হিং। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো হিং। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আর যে সকল আমার প্রিয় বন্ধুরা শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল প্রিয় বন্ধুরা লাইকটা দিতে ভুলে গেছেন, তাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি, বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই পরিবারে আজকে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু ও গাজর। এখন সবগুলোকে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে এটাকে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে আলু ও গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আলু আর গাজরটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর জন্য একটা ঢাকা চাপা দিতে হবে। এই যে বন্ধুরা, মিনিট 5-এর জন্য আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। মাঝখানে একবার খুলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও ঢাকাটাকে খুলে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিলাম। এখন আলু ও গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবার এটাকে বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিলাম। এই টিফিন রেসিপিটা কিন্তু বন্ধুরা সকাল বা সন্ধ্যায় যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। আবার বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এখন আমি একদম লো করে দিলাম। আমার মনে হলো আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে, তাই আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে শুধুমাত্র আলু ও গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলোকে। এই যে বন্ধুরা, পুরো চিড়েটাই আমি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
চিড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বন্ধুরা একটু বুঝে শুনেই দিতে হবে, কেননা আলু ও গাজর ভাজার সময় লবণ দেওয়া আছে। লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন, তবে আমি এখানে হলুদ আর দিলাম না। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার এই ছোট মশলা চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। আমি এখানে খুব সামান্য পরিমাণেই ব্যবহার করেছি গুঁড়ো মশলা। আর এখানে লঙ্কার গুঁড়োটাকে দেইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা, চিড়েটা ভাজা আমাদের হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। আর এদিকে কড়াইটাও পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল। এখন তো আমাদের এই রেসিপির আসল জিনিসটাই বাকি আছে। কড়াইয়ের তেলটাকে আমি চারিপাশে মাখিয়ে নিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিমটাকে। এখানে কিন্তু আমি 2টো ডিমের ব্যবহার করেছি, তাই আমি আরেকটা ডিম ফাটিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন 2টো ডিমকেই ভালো করে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে ডিম ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটিকে দেখে নিতে পারবেন। আমি কিন্তু এই অমলেটটাকে কুচি কুচি করে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি। এখন ডিমের ভুজিয়াটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চিড়ের উপর ঢেলে দেব। তাই আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আর এটাকে আমি নিয়ে নিলাম ভেজে রাখা চিড়ের পাত্রে। এখন এই চিড়ের সঙ্গে এই অমলেটের কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিড়ের রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম গরম খেতেই ভালো লাগবে। এখন এর সাথে আপনারা একটু মিশিয়ে নিতে পারেন 1 মুঠো ঝাল চানাচুর, শসা কুচি আর টমেটো সস। তাহলে এটা দারুণ লাগবে খেতে। এখন অমলেটের কুচিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমার সকালের জলখাবারে চিড়ে দিয়ে তৈরি টিফিন রেসিপিটা রেডি। তো এটা এখন আমি হাজবেন্ড কিংবা ছেলে যাকেই দেই না কেন বেছে বেছে ডিমের টুকরোগুলোকে আগে খেয়ে ফেলবে, তারপর বলবে আর ভালো লাগছে না। চানাচুর না থাকায় আমি এখানে কিছুটা ভাজা বাদাম মিশিয়ে নিলাম। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে এই পর্যন্ত যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।